জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হয় বরিশাল শিল্পকলা একাডেমিতে। জেলা প্রশাসনের উদ্যোগে এতে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ২৪শে ছাত্র জনতার আন্দোলনে বরিশালের নেতৃত্ব দেয়া বেশ কয়েকজন বক্তব্য রাখেন। ক্ষুদ্র স্বার্থের আন্দোলন বাদ দিয়ে দেশের স্বার্থে ঐক্য গড়তে আহ্বান জানান নেতারা। প্রায় ২০০০-এর মতো শহীদ রয়েছে যাদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। আগামীর বাংলাদেশ হবে যে শহীদের স্পৃহা ২৪-এর বিপ্লবের স্পৃহা অনুযায়ী। আমার জন্মভূমিতে থাকার জন্য, মাতৃভূমিতে থাকার জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শহীদ ও আহত পরিবারের সদস্যরা স্মরণ সভায় অংশ নিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বলেন, হত্যার বিচার না করলে ফের রাজপথে নামবেন তারা। বর্ণনা দেন জুলাই আগস্টের ভয়াবহ দিনগুলোর কথা। আমি যদি বাড়ি যাই তবে দেশ স্বাধীনের পরে বাড়ি যাব। আমার ভাই পড়ে আছে, এই হলো আমার ভাই ছবি। আমার ভাইয়ের সাথে আমরা কোনো কথা বলতে পারি না। যেভাবে লালতি করিয়া সে পুলিশ দিয়ে মারাইছে, সেই পুলিশদেরও বিচার চাই। এই খুনি হাসিনারও এই বাংলার মাটিতে বিচার হোক। এদের বিচার বাংলার মাটিতে আমি চাই। আপনারা জানি সবাই এদের বিচার কঠোরভাবে করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতারা অংশ নেন। সভায় মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হতাহতদের পাশে থাকার অঙ্গীকার করেন। জেলা প্রশাসন সবসময় এই শহীদের পরিবারের পাশে থাকবে, আহতদের পরিবারের পাশে থাকবে। যে দাবিগুলো এসেছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাঝে আমরা সেগুলো উপস্থাপন করব। আমাকে এই ধরনের কোনো তদবির করার আগে আপনি নিজে যাচাই করে নেবেন আপনি যার জন্য তদবির করছেন সে আওয়ামী দোসরের লোক কিনা। এটা নিশ্চিত করে তারপরে আমাকে তদবির করবেন। স্মরণ সভায় ৩০ শহীদ পরিবার এবং আহত ১০৩ জনকে সহায়তা দেয়া হয়। জেলায় মোট ২৬৫ জন আহত রয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।